হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের ইউটিউব চ্যানেলে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় থাকছে তোমাদের এনএপি 2020 বিএ থার্ড সেমিস্টারে তোমাদের যাদের মেজর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সেই পলিটিক্যাল সায়েন্সের পেপার 5-এর ফাইনাল সাজেশন এবং মিনি সাজেশন নিয়ে ডিসকাশন। যদিও স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে আগে থেকেই সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, তারপরে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখনো পড়াশোনা শুরু করোনি বা প্রিপারেশন খুব বেশি একটা ভালো নয়। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যাতে আমি একটা মিনি সাজেশন তোমাদেরকে করে দেই। তো তার আগে বলে দিচ্ছি যে সাজেশনে যে আমি প্রতি ইউনিট থেকে 3টা করে কোশ্চেন দিয়েছি, এর অর্থ এই না যে 3টা থেকে কোশ্চেন যে দিয়েছি তার মধ্যে থেকে পরীক্ষাতে আসবে। আবার আসবে না যে এটাও কিন্তু বলা যাবে না, কারণ আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে সাজেশন করেছি এবং সবসময় এইভাবেই সাজেশন করে থাকি এবং বিগত বছরগুলোতে কখনোই সমস্যা হয়নি পরীক্ষাতে কমন পড়া নিয়ে। তো আশা করি এইবারও কমন পড়বে, আর কমন যদি নাও পড়ে আমাকে কেউ বকবে না, কারণ সাজেশন তো আমাকে করে দিতেই হবে, যেহেতু তোমরা ইম্পর্টেন্ট প্রশ্ন চাইছো, আর ইম্পর্টেন্ট প্রশ্ন ছাড়া তো প্রিপারেশনও নেওয়া যায় না। তো যাই হোক, প্রথম ইউনিট থেকে আমি যে 3টা কোশ্চেন দিয়েছি তার মধ্যে 1 নম্বরে রেখেছিলাম মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স অফ কম্পারেটিভ পলিটিক্স, 2 নম্বরে এক্সপ্লেন দ্য পলিটিক্যাল সিস্টেম অ্যাপ্রোচেস টু কম্পারেটিভ পলিটিক্স এবং 3 নম্বরে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন কম্পারেটিভ পলিটিক্স। এবার চলো 3টা কোশ্চেনের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2টা কোশ্চেন বাছাই করে নিই। এর মধ্যে প্রথম যে প্রশ্নটা রয়েছে, ডিসকাস দ্য মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স অফ কম্পারেটিভ পলিটিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা তো করি যে এটা থেকে পরীক্ষাতে কমন পড়ে যাবে। এবার 2 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে 3 নম্বরে যে কোশ্চেনটা আছে এটা পড়ে নিও। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন কম্পারেটিভ পলিটিক্স। আশা করি এই 2টা প্রশ্ন কমন পড়ে যাবে তোমাদের, এবং এই 2টা কোশ্চেন থেকেই আশা করি যে আবার পরীক্ষাতে একটা কোশ্চেন আসবে। তো যাই হোক, এবার চলো আমরা দেখে নিই ইউনিট 2-তে তোমাদের জন্য কি কোশ্চেন রেখেছি। ইউনিট 2-তে তোমাদের রেখেছি প্রথমত হোয়াট ইজ ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি। তারপর রেখেছি অ্যানালাইজ দ্য কি ফ্যাক্টরস দ্যাট লেড টু দ্য ইমার্জেন্স অফ ডেমোক্রেটিক ওয়েভস ইন ইউরোপ অ্যান্ড এশিয়া following the end of the Second World War, এবং 3 নম্বরে ডিফাইন ডেমোক্রেসি, ডিসকাস দ্য salient features of democratic political system। তো ডেমোক্রেসির উপরে আশা করি একটা কোশ্চেন আসতে পারে। তো সেই হিসেবে 1 নম্বরের কোশ্চেনটা এবং 3 নম্বরের কোশ্চেনটা যেহেতু দুটোই আমি ডেমোক্রেসির উপরে রেখেছি, তো এই দুটো প্রশ্ন পড়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই দুটো প্রশ্ন পড়লে আর ডেমোক্রেসির উপর কোশ্চেন আসলে আশা করি এখান থেকে কমন পড়ে যাবে। এবার চলো দেখে নিই যে ইউনিট 3-তে তোমাদের জন্য কি রাখা হয়েছে। ইউনিট 3-তে তোমাদের জন্য প্রথমত 1 নম্বরে আমি রেখেছিলাম ডিসকাস দ্য ভেরিয়াস থিওরিজ অফ রিপ্রেজেন্টেশন, 2 নম্বরে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ডেমোক্রেটিক সিস্টেম অফ ইন্ডিয়া উইথ দ্য ডেমোক্রেটিক সিস্টেম অফ দ্য ইউএসএ, 3 নম্বর ডিসকাস দ্য মেজর চ্যালেঞ্জেস টু পলিটিক্যাল পার্টিসিপেশন ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএসএ, হাউ ডু ফ্যাক্টরস সাচ এস ভোটার টার্নআউট, পলিটিক্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড ইনস্টিটিউশনাল ভেরিয়াস এটসেট্রা এটসেট্রা। যাই হোক, এখান থেকে তোমরা 1 নম্বরে যে কোশ্চেনটা এবং 2 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, এই 2টা কোশ্চেন একটু জোর দিয়ে পড়ে যেও, আশা করি কমন পড়ে যাবে। এবার চলো দেখে নিই যে ইউনিট 4 থেকে তোমাদের কি কোশ্চেন রাখা হয়েছে। ইউনিট 4 এ তোমাদের এখানে আমি 1 নম্বরে রেখেছি ডিফাইন পার্টি সিস্টেম, এক্সপ্লেইন দ্য মেজর টাইপস অফ ক্লাসিফাইং পার্টি সিস্টেম, অর্থাৎ পার্টি সিস্টেমের যে ক্লাসিফিকেশন রয়েছে তার উপরে। 2 নম্বরে ডিসকাস দ্য রুল অফ মিডিয়া ইন পলিটিক্যাল কমিউনিকেশন, এবং 3 নম্বরে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট দ্য ফাংশনস অফ পার্টি সিস্টেমস ইন ব্রিটেন এন্ড দ্য ইউনাইটেড স্টেটস। তো এখান থেকেও আমি আশাবাদী তোমাদের পরীক্ষাতে 2 নম্বর এবং 3 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে এই 2টা থেকে একটা পরীক্ষাতে কমন পড়ে যাবে। সুতরাং এখান থেকে 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেনটা তোমরা একটু ভালো করে পড়ে যেও। এই হচ্ছে তোমাদের ফাইনাল সাজেশন এবং মিনি সাজেশন। তোমাদের পরীক্ষাতে কমন পড়ুক এবং প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রাখছি।